আমার একটা কাগজ চাই, একটা অলৌকিক কাগজ। আমার একটা সাদা কালো কাগজ আছে, সে কাগজটার নাম ভোটার কার্ড, কিন্তু সেই কাগজে হবে না। আমার একটা গেরুয়া সাদা সবুজ কাগজ আছে, সে কাগজটার নাম আধার কার্ড, কিন্তু সেই কাগজেও হবে না। আমার একটা হালকা বেগুনি রঙের কাগজ আছে, সেই কাগজটার নাম রেশন কার্ড, সে কাগজে তো হবেই না। আমার একটাই কাগজ চাই, একটা অলৌকিক কাগজ। আমার বাবার নাম শেখ সুলেমান, বয়স ৮০। আমি বাবাকে বললাম, বাবা আমাকে কাগজ দাও। বাবা বলল, কাগজ বন্যা ভাসিয়ে নিয়ে গেছে, কাগজ ঝড় উড়িয়ে নিয়ে গেছে, কাগজ অনাহার খেয়ে নিয়েছে। আমার কোনো কাগজ নেই, আমার শরীরটাই এখন একটা কাগজ। আমার হাতে আর পায়ে লেখা রয়েছে আমি যা করেছি এতকাল সেই ইতিহাস। আমার বুকের ভেতর এতদিন গোপনে লুকিয়েছিল যে কথা, সে কথাও আজ আর গোপন নেই। লেখা হয়ে গেছে আমার করুণ দুই চোখে। এই নাও আমার শরীর, আমি তোমাকে দিচ্ছি, তুমি ওকে বলো উনি পড়ে নিন এই কাগজ। আমি ওকে বললাম, মাননীয়, এই নিন আমার কাগজ, আমার বাবা, আপনি পড়ে নিন। ওর দুই হাত পায়ে লিখে রাখা এদেশ গড়ার ইতিহাস। পড়তে পড়তে শুনতে পাবেন কারখানার ভেঁপু, ব্যাটের ঠিক মাঝখানে লাগা ডিউজ বলের মিষ্টি শব্দ, সানাইয়ের সুর আর তবলার বোল। আপনি পড়ে নিন ওর করুণ দু চোখে লেখা কয়েকটা অক্ষর। আমি চটকলের শ্রমিক, আমি ৮৫ বেনসন অ্যান্ড হেজেসের আজহারউদ্দিন, আমি বিসমিল্লা খান, জাকির হোসেন, ধর্মে আমি মুসলমান, কিন্তু তারও আগে আমি একজন ভারতীয়। কাগজে লেখা নির্বোধ অক্ষর পড়তে পড়তে ওর চোখ মানুষের শরীর পড়তে ভুলে গেছে। উনি বাবার হাত পা পড়তে পারলেন না, বাবার চোখ পড়তে পারলেন না। আমি আবার একটা অলৌকিক কাগজের সন্ধানে শুরু করলাম দৌড়। আমার চাই একটা অলৌকিক কাগজ, যে কাগজটা না পেলে সামনের বছর দুর্গাপুজোয় আমি বাজাতে পারবো না ঢাক, যে কাগজটা না পেলে আমি মাটি ছেনে বানাতে পারবো না লক্ষ্মীর সরা, যে কাগজটা না পেলে আমি অস্ত্র হাতে তুলে নেওয়া দুপক্ষের মাঝে দাঁড়িয়ে গলা উঁচু করে বলতে পারবো না, কি করছো কি তোমরা, শান্ত হও। আমার একটা কাগজ দরকার, একটা অলৌকিক কাগজ। আমি ছুটতে শুরু করলাম, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। দেখলাম কাশ্মীরে মানুষ বলছে কাগজ দেব না, পাঞ্জাবে মানুষ বলছে কাগজ দেব না, অসমে মানুষ বলছে কাগজ দেব না, উত্তরপ্রদেশে মানুষ বলছে কাগজ দেব না, এমনকি দিল্লিতেও মানুষ বলছে কাগজ দেব না। না মাননীয়, আমি ওদের দলে নই। আপনার কাগজ চাই, আমি আপনাকে কাগজ দেব। শেখ সুলেমানের পুত্র আমি, শেখ সাদ্দাম। আমার কোনো কাজ নেই, সারাদিন কবিতা নামের এক নীলকণ্ঠ পাখির খোঁজে বনবাদার আর মানুষের মনের গোপন সুড়িপথে আমি ঘুরে বেড়াই। আমি আপনাকে দেব আমাদের বিশ্বাস দিয়ে বানানো একটা সাদা কাগজ, দেব আমাদের স্বপ্ন দিয়ে বানানো এক ঝর্ণা কলম। ওই বিশ্বাসের সাদা কাগজে, স্বপ্নের ঝর্ণা কলমে আস্থা রঙের কালি ভরে আপনি প্লিজ নতুন করে লিখে দিন একটা কবিতা, যার নাম সনাতন ভারত।